বাবা বাবা অরিজিনাল মরুক তারপর আবার আইবো। কি বলছিস? এটা তো বিষ খেয়ে মরেছে। বিষ খেয়ে মরতে তো তোর বাবা আবার কি গো মরবে? না না বিষ খেয়ে মরেছে তো। হ্যাঁ এবার 10 টাকা কাটাই দেবে নাকি? সত্যি কথা বেরিয়ে দিয়েছে রে। এই যে বাবা এই ব্যাগের মধ্যে 50,000 টাকা। বন্ধুমা হ্যাঁ বাবা তুমি আমার মায়ের থেকেও ভালো। শোন শোন শোন, মায়ের থেকে কি কেউ ভালো হয়? আচ্ছা থাক থাক, কাঁদতে হবে না। শোন, কাঁদতে হবে না। তা কাজটা কদিনই করবি? কাজটা না করার ইচ্ছা। না করার ইচ্ছা মানে 15 দিনই করবি না 10 দিনই করবি? আমার করার ইচ্ছা নাই, কিন্তু গাঁয়ের লোক খাবো খাবো বসে আছে। হ্যাঁ মানুষ মরছে, শালোরা খাবো খাবো কইছে। আচ্ছা দাদা, 7 দিনে ভোজটা করবি না 7 দিন পর দিন করবি? না, গোষ্ঠীর ছাড় হবে 7 দিন করবি। গোষ্ঠী মানে ও তো মরবি, আমিও মরবো না। তা বলতে নাই বাবা, তো 7 দিনে সবাই তো ভোজ খায় না। 7 দিন ভোজটা করবি না তার পর দিন করবি না? বচ্চুকে বাইর করে একদম সব একসঙ্গে করবি কাজটা? এই বাবা মরে নাই তো। বাবা মরে না। বাবা মরে নাই মানে? বিষ খেয়ে আত্মহত্যা করে। ওইটাই তার মানে মরে গেছে। সেইটা মরা না। হ্যাঁ সত্যি কথা বেরিয়ে দিয়েছে। বাবা ঠিক আছে বল। তাহলে যাইও। যাবো না মানে? ওই 14 দিনই কাজটা করে দেবো। 14 দিনে? এক বছর কি একবারে সেরে দেবো। ঠিক আছে, তুই কাছে কত সামলাবি? ও বাবা মরি মরি বেঁচে থাকলি বাবা রে। হ্যাঁ বাবা কাঁদিস না বাবা, কাঁদিস বাবা না। মইলো বেঁচে থাকলো গো। বেঁচে থাকলে মানে? আমার মনের মধ্যে। হ্যাঁ 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 মনের মতো তো বেঁচে থাকবে। একদম দুঃখ করবি না। ওই রকম বাবা যেন কারো না হয় বাবা গো। আমি আছি। বাবা মরেও বেঁচে আছে তোমার মধ্যে গো। বাবা আমরা কবে যাব? দেখো আমার যদি একটা ছেলে তো দেখো ক্ষুদিরাম। বাবা যাইও। হ্যাঁ যাবো। হ্যাঁ খুব সাবধানে যাইও। কবে? বাবা তো সেই রকম নয়। হ্যাঁ 1920 দোষ পেয়েছে। তুই যেন সাবধানে যাস বাবা। বাবা না গেলেই ভালো হয় রে। হ্যাঁ না গেলে ভালো হয় মানে? ও শোনো, যত হোক আমার বাল্যবেলকার বন্ধু, খুব ভালোবাসতো। ঠিকই বলেছো। ক্ষুদিরাম বাচ্চা ছেলে, একা সামালতে পারবে না। আবার অপমৃত্যু মরেছে, আমাদের কর্তব্য কি? ক্ষুদিরাম বলছে 14 দিন পরে। 14 দিন পরে কেন যাবো? আজকেই যাবো। চলো দুজনে চলো 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 চলো, আজকে খবরটা বলে আসি। ছেলেটাকে আমার পাঠিয়ে দিল রোজগার করতে। ছেলে আমার ওইটুকুনি ছেলে পারবে রোজগার করতে? আমার ছেলের যদি ক্ষতি হয় তোমাকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। বেশ করেছি তোমার জন্য। আমার অনেক কষ্ট করে আমার একটা ছেলে ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে তবে একটা ছেলে হয়েছে, মানুষ করেছি। ওই ছেলেটাকে ওই আদর বান্ধব তৈরি করেছো। ওকে যদি ঘাড়ে ধরে ঘর থেকে না বাই করতাম কোনোদিনও রোজগার করা শিখতো না। শোনো, এই রোজগার করে খাবে কে? তোমার এই টাকা পয়সা যা আছে আমার ছেলে খাবে, আর কে খাবে? এই টাকা পয়সা আমি কম কষ্ট করে করি নাই, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, তবে এই রোজগারটা হয়েছে। আমার ছেলে যদি লে পয়সা দুমানো কিনে খাবি মেজরের দানা। লে পয়সা স্টাইল দেখো, এবার খিদে লেগেছে, ঠিক গুঞ্জার গোনায় হাজির হয়ে গেছে। জান জানে জনার্দন তারারম পম 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 পম। কিশোর কুমারের বাচ্চা, এত আনন্দ কেন বাবা? এত আনন্দ কেন? কে টাকা এনেছিস? টাকা কোথা পাবো রে? বেড়া বেড়া হারামজাদা ছেলে। আমি যা সারা দিন ঝগড়া করছি তোর বাবার সাথে, আর তুই টাকা আনিস নি? যা বেড়া। তুই আমার মা লস। আমি মা নাকি? তুই আমার শত্রু। বাবা তুমি আমার বিয়ে না করে আদর ভুয়ে জন্ম দিলে ভালো করতে। দেখেছো আমি বলছি না, এই শুয়োর বাচ্চা জীবনে কিছু করতে পারবে না, ওকে যুদ্ধ মিটে করে ভাবতে পারবে না। আমি শুয়োরের বাচ্চা? হ্যাঁ। ঝাই শুয়োরটা দিলে তুমি গোটা খাও। ঠিকই বলেছ, ঠিকই বলেছে। মারে বারবার ছেলেটাকে শুয়োরের বাচ্চা। আমার চোখের সামনে থেকে শয়তানকে তাড়ো। খবরদার মেচা দেখাবে না। বাবা তুই টাকা রোজগার করিনি? আমি এক মস্তানা, আমাকে চিনিস না? তাই নাকি? কত টাকা এনেছি জীবনে দেখিস না? আমি এক মস্তানা। ওরে বাবা রে, ছেলে আমার দেখো টাকা রোজগার। বাবা কত টাকা এনেছিস? 50,000 টাকা। ওরে 50 লয় মূর্খ, 50,000 আমার টাকা। 50 বলতে পারি আমি। বাবা বাবা 50 হয় না, 50 হয় না। ছেলে আমার রোজগার বাবা কি খাবি? কি খাবি বাবা, কি খাবি? বাবা মেলা দেখতে যাবি?
মেলা মেলা হ্যাঁ? টাকা না হলে তখন ঠেলা মারছিলি, আর যেই টাকা নিয়েছি তখন মেলা ধার টাকা। ওগো আমার ছেলে কত টাকা এনেছে গো, ওগো গায়ের লোক দেখতে যাও গো, আমার ছেলে রোজগার করে টাকা এনেছে। এই না হলো আমার ছেলের বুদ্ধিটা দেখো, ইনকাম করেছে, খেটেছে, খাটনি টাকা এনেছে। আর আমার চিন্তা নাই বাবা, বাবা, তুমি মেয়ে- রোজগার করতে শিখে গেছো। মেয়ে ভালো মেয়ে দেখে রেখেছি, সেই মেয়ের সঙ্গে ধুমধাম করে তোমার বিয়ে দেবো। একবার মেয়ের চেহারা কি বাবা, একবার লাল টমেটো, বাবারে, ডাল টমেটো টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না? টমেটোর মতো দেখতে, আচ্ছা, লাল পাড়া মেয়ে। ক্ষুদিরামকে বললো অনেক লোক খাওয়াবো, টাকা নিয়ে এসেছি, যখন বিয়ে ঠিক হবে কোনো চিন্তা নাই। ভোজ ভাত করবো, প্যান্ডেল দেখতে পাচ্ছি না, রান্নার লোক দেখতে পাচ্ছি না, লোকজন কিছুই দেখতে পাচ্ছি না। আবার বলছে এই। মা বাবা মরে গেছে, তো ঘরের ভেতর কে কথা বলছে বলো? বাইরে কে কথা বলছে? হ্যাঁ গো, আমার সেই বন্ধুর মতন গলাটা লাগছে, হ্যাঁ, মনে হচ্ছে তাই। তোমার বন্ধুর মতো। ক্ষুদিরামকে একবার দেখে দেখি। বাবা ক্ষুদিরাম, বাবা তুই কোথায় যাচ্ছিস? অবিরাম খাটে ঘাস। এই কাটে ঘাস হলো তো, ওই দিকে কোথায় গেছিস? আমি একটু হিস্টু করে আসি। বাবা ওইদিকে ঠাকুর ঘর, বাবা ঠাকুর ঘর ওইদিকে। আমার হিস্টু দেখবে কি? বাবা ক্ষুদিরাম, বাবা তোকে কে ডাকছে রে? এটা কে? কে ডাকছে দেখ, তুই ইনকাম বলে করে ও এনেছিস বাবা না? ক্ষুদ্র, ঠিক টাকা এনেছিস, আর লোক চলে এসেছে। এইবার যে দেখো ক্ষুদিরাম কেমন টাকা ইনকাম করেছে। ওরে ডাক রে, মিষ্টি জল খাওয়াবো, আমার প্রথম রোজগার ছিল। আমার মিষ্টি পোঙা দিয়ে বেরিয়ে এবার। বলে ও বাবা ক্ষুদ্র, বন্ধু বাবা তুমি চলে এসেছো, হ্যাঁ, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে? তোমাকে বললাম না বাবা দোষ পেয়ে গেছে। বুঝতে পেরেছি জানি, কাঁদছি কেন? বাবা দোষ পেয়েছে বললে বললাম। তো ঘর দিয়ে ডাকছি কেন? দোষ পেয়েছি যে ঢুকে অপমিত হয়ে গেছে। অপমে তোমার দেখে হয়েছে, দেখে দেখে বাবা রে, আর কে এসেছে ঘরে? আরে বন্ধু, আরে বন্ধুনি, আরে ক্ষুদিরাম, বন্ধু বাবা তুই যে বলছিলি বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, হ্যাঁ। কিন্তু ঘরেও দুটো দাঁড়িয়ে কে রে? এ দুজনেই বাবার ভূত গো। ও বন্ধু, কি ব্যাপার বলছো বাবা, পালিয়ে যাচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা লাপি লাপি কোথায় চলে যাচ্ছ? আশ্চর্য বাবা। আরে বন্ধু, কতদিন পরে এসেছো, ওরমকে ছুটে চলে আসো। এইছো বন্ধু, একবার করলাম। মা শুরু করে না। বন্ধু বাবা, এ বাবা, এ খুদো, কোকিল সুরে ডাকবো, কোকিল সুরে, ভালো করে ডাক। কোকিল সুরে ডাকি। এমনি করে ডাক বন্ধু মামা। আরে বন্ধু, বন্ধু ও বন্ধু, বন্ধু বাবা, বাবা ভূত, মা ভূত। এ খুদো, ওরে ওটা তোর বন্ধু বাবার, আমার বাল্যকালের বন্ধু, আমাকে থেকে পালাইছে, ভেতরে ডাক। তুমি দেখে আমি যাচ্ছি তো। এ আমি তোমার বন্ধু। বারে, একবার পকার পাল। বন্ধু বাবা ডাকি ডাকি। ভালো করে ডাক রে আমার বন্ধু রে। ডাক রে। বন্ধু বাবা জান বাঁচাবা যদি। এ খুদো, ওরে আমার বন্ধু, তোর বন্ধু বাবারে ভালো করে ডাক। বন্ধু বাবা এই, ওই যে মানুষকে ডাকা হচ্ছে না তাড়ানো হচ্ছে? হ্যাঁ, কই এরম করে গো, বন্ধু বাবা এসো এসো, এরম করে- বন্ধু বাবা এসো এসো না এসো। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। এ পাগল, বন্ধু বাবা এসো না, যা বলছি এসো না এসো না। ভালো করে ডাক হারামজাদা। হ্যাঁ ডাকছো তো, আসছে না। বন্ধু বন্ধু কই? যা, ভয় নেই, এসো এসো। বন্ধু বাবা এসো না। এই, বাইক বাজাতে এসো না। ও বন্ধু ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আরে
বন্ধু ওরম করে পালিয়ে যাচ্ছ? বুঝতে পেরেছি 19 পর 10 পেয়েছে না? হ্যাঁ সব কি ছল চাতুরি করে ডাকবে তুই মাকে যা তোর বন্ধু নেই তুই যা বন্ধু বাবা ভোজ খাবা না? আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা তো ভয় পাচ্ছ কেন আমাদের দেখে? ভয় পাবো না কেন? তোমরা 19 পর 10 পেয়েছো। আমরা দোষ পেয়েছি। 19 পর 10 পেয়েছো, তোমরা ভূত হয়েছো। তোমাদের ভূতের ছল চাতুরি বুঝতে পারছি না। ও বন্ধু তোমার থাকো, আমাদের কোথায় কি বেরিয়েছে বলো তো? ভূত বলছে। আমাদের কোথায় কি বেরিয়ে গেছে? নিজের ছেলের ঘাটটা মটকাইতে পারছো না, এইবার আমাদের দুজনকে ঘাড় মটকাবো। সাড়ে বলাই বন্ধু, আমি ভূত হইনি, আমি একবার জল জানত মানুষ। এসো বন্ধু এসো। তুই ভয়ে মুতে আইগা যা, তোমাকে ভয়ে মুতে আইগা। ও বন্ধু তোমার ঘর আমি যেতে পারি। হ্যাঁ কই তুমি একবার মুখে হরি নাম বলো দেখিনি? আমি শুনেছি ভূতে কোনোদিন মুখে হরি নাম লাই না। কই তুমি একবার হরি নাম লাও দেখি। এক্ষুনি করে দেবো, আমরা ভূত হয়ে গেছি তাই হরিনাম করতে পারবো না। এক্ষুনি বলে দেবো হরে কৃষ্ণ হরে হরে। ওই দেখো বন্ধু বাবা বন্ধু মাকে যেন ভূতে ধরে। এ বাকাল তুই কি হরি নাম গাইছিস রে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ হরি হরি, আমি এইবার কেটে পড়ি। আর শুনবে? হ্যাঁ? আর হরিনাম শুনবে? হ্যাঁ কই বলো দিনি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে, ঘরে ঢুকলে পরিবা গা দে, কেটে পারো মানে মানে রে। হারাম দাদা জয় রাধে রাধে, ঘরে ঢুকলে পড়বে গাতে। ভূতে কোনোদিন মুখে হরি নাম বলে, কৃষ্ণ নাম লাই, রাম নাম লাই। আরে বন্ধু আমরা ভূত নেই, আরে কল্লাকুল্লি করে আরে নিয়ে যাবো আরে সাঁটি লেগে যাচ্ছে একবার বুকে। ও বন্ধু বন্ধু নে হ্যাঁ? হ্যাঁ কি ব্যাপার বলো দেখি? ঘটনাটা শোনো তাহলে। কি ঘটনা হয়েছে? তোমরা ওই যে- আমাদের ভূত বলছো? ক্ষুদিরাম হ্যাঁ একদিন আমার ঘরে গেল কাঁদতে কাঁদতে, আচ্ছা খাদি পড়েছে, হ্যাঁ গলায় একটা বড় লম্বা চাপিয়ে নিয়েছে। হ্যাঁ মানে বাবা তোর একই বেশ। হ্যাঁ। বলো না বন্ধু বাবা, আমার বাবা মা দুজনাতে এন্দুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কি? তোমরা দুজনাতে মরে গিয়েছো। ওগো কি ছেলে পেটে ধরেছে? হায় 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 গো, এই পোড়া পেটে কি ছেলে ধরেছি? জ্যান্ত মা বাবাকে মেরে দিছে। হারা হারামজাদা ছেলে, আমরা মরে গেছি। হ্যাঁ আমি যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে ধরবো, আমি আত্মরে ঘরে নুন চাপা দিয়ে বালিশ চাপা দিয়ে মেরে দিতাম। বন্ধু নে সাথে কি ভয় পেয়েছে আমরা দুজনে তোমাদের দেখে? হ্যাঁ। বলছে আমার বাবা মা দুজনাতে 19 পর 20 পর 10 পেয়েছে। ওরিয়া ভূত হয়ে ঘরে জ্বালাচ্ছে। কি গো? তাহলে শালো খুদ্দ লই পাকা বইতো। তাই তো তোমাদের দেখে আমাদের ভয় লাগছে, ভয় পালিয়ে যাচ্ছি, বুঝতে পারছো না? বন্ধু বাবা ওই বাবা যা মারছে, আমি যেন কোথা গিয়ে চুরি ডাকাতি করবো। যদি যদি চুরি করতে হয় ঘরে ঘরেই করি। জানো বলছে বাবা সাধ্য করতে হবে, ভোজ করতে হবে, দোষ কাটাতে হবে। হ্যাঁ। 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা। আমি 50,000 টাকা দিলাম, বললাম আরো লাগবে তো আরো দেবো। তাই সঙ্গে সঙ্গে তোমাদের খবর করে দিলাম। হ্যাঁ রে ক্ষুদিরাম, হ্যাঁ ক্ষুদিরাম, তুই আমরা মরে গেছি বলে টাকা পয়সা নিয়ে এলি, এইটা তো সুবুদ্ধি কাজ হলো। শোন, ইনকাম করতে গেলে ভালো বুদ্ধি আনতে হবে, তবে টাকা ইনকাম করা যাবে। এ কুবুদ্ধি নিয়ে টাকা ইনকাম করে ঘরে ঢোকানো হবে না। বেরো বেরো ঘর থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় ভাই করছে দাঁড়াও। ও বন্ধু কি হলো? কিছু মনে করো না ভাই, হ্যাঁ আমার এই ক্ষুদ্র পাকা বৈধ শয়তান হ্যাঁ। আর জ্যান্ত মানুষকে মেরে তোমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিছে। তুমি তোমার টাকা ফেরত নাও ভাই। ওরে ভাই টাকা লাগবে না, তুমি তো জানো আমার টাকা পয়সার অভাব নেই, আমার একটা ছেলেরই অভাব। খুদেও তো আমার সন্তানের মতন আমার ছেলে। 50,000 তোমাকে আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? মেয়ে দেখবো না, শো দাঁড়া। ও
ও বন্ধু চলো তোমরা বেঁচে আছো এটা দেখি আমরা খুশি হইলাম জানো। শোনো বন্ধু, আজকে তোমাদের জল মিষ্টি করাতে পারলাম না, এই মন মেজাজ খারাপ, ওর ব্যবস্থা করব, তারপর তোমাদেরকে ডেকে এনে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, জল মিষ্টি খাওয়াবো। ও বন্ধু, করো না। আবার যেদিন আসবে সেদিন তোমাকে সসম্মান করব, এইরকম একটা কালো রঙের পাঁঠা কেটে তোমাকে খাওয়াবো আমি। হ্যাঁ হ্যাঁ আচারে কি বাজো হাসাটা দাঁড়া বন্ধু, যা এখানে শয়তান। হ্যাঁ রোজগার 50,000 টাকা। হ্যাঁ, শুয়োরের বাচ্চা, মা বাবাকে জ্যান্ত তো মেরে আজকে রোজগার দেখাচ্ছে। আমাকে মেলি হ্যাঁ। এ জীবন রাখবো না, মোর কাছে ওরে সুইসাইড করবো। সুসাইড কি? সুসাইড বল। ও যে মরগা তুই, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো। কি পেটে ধরেছিলাম গো, হ্যাঁ? আমি যদি জানতাম যে এরম ছেলে আমার পেটে ধরবো, আমার পেটে আগুন লাগিয়ে দিতাম আগে। আমি ছেলে ধরতাম না গো। ও গো আমার কি কপাল গো, আমাদের জ্যান্ত পুড়িয়ে দিল গো। আবার বলছে ভূত হইয়েছে, বলছে বিষ খেয়ে মরেছে, ভূত হয়ে গিয়েছে। চলো 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 কিছু আমি সংসার ত্যাগী সাধু, এ জীবন আর রাখবো না। নিরিবিলি জায়গায় আমি এখন ভগবানের আরাধনা করব। ওরে এ জীবন রাখবো না। এই সামনে লাল পড়া বট গাছ, এ সারা বট গাছে নামাই ঝুলছে রে। এই বট গাছে গলায় দড়ি দিয়ে মরবো। কে তুই? এ তুই কে রে? তোকে আমি এই না বাবা, ভকাম করে দিও না বাবা। তোর এত বড় সাহস, বাবা তুই আমার গায়ে পা দিস? শালা পাতা নাই জুতা নাই, আমি মনে করছি বট গাই রে। তোমার এগুলো কি ঝুলছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার জটা। আমি মনে করছি নামাইল ঝুলছে হয়। চুপ বেটা, সাধুর থেকে নামাইল বড় তো। তুমি কে বাবা? আমি হ্যাঁ। আমি সংসার ত্যাগী সাধু। ও তুমি আদু মহলে বেটা সাধু। এই, চুপ! কি বলছিস তুই? তুমি এখানে কি করছো বাবা? এখানে আমি ভগবানের আরাধনা করছি। তাতি ভগা মোরল মাছ পাই না রে। হ্যাঁ? শালা ভগা মোরল আড়া ঝেড়ে লিচো। চুপ বেটা, তোকে আমি এই না বাবা। হ্যাঁ বাবা, কে? তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। তোকে শিষ্য? আমার কেউ নাই বাবা। কেউ নয় মানে? আমার কেউ নাই। কেউ না মানে কি? তুমি এখন কি বলছিল বাবা? বম ভোলে! সাংঘাতি বলতো। বম বম ভোলে! বম ভোলে! শুয়ে পড়বো মেয়েগুলার কোলে। বেটাকে আমি দেবো, দেখবি ভর্ষ করে। না বাবা, ভকাম কই দিও না বাবা। হ্যাঁ বাবা, তোমরা কি খাও বাবা? এত সুন্দর চেহারা। আমরা নিরামিষ ভোজি। তাই নাকি? হ্যাঁ। বম ভোলে! বম ভোলে! পেঁয়াজ রসুন খাবো না, মুরগি দাও গা ঝোলে। কি বলছিস তুই? খালা সাংঘাতিক সাধু বড় বাবা। বম ভোলে! সাধু বাবা, বাবা আমাকে মেরে দিও না বাবা। এই, বাবা আমাকে মেরে দিও না বাবা। কেন কাঁদছিস কেন? আমার কেউ নাই বাবা। কেউ নাই মানে? আমাকে বাঁচাও বাবা। আবার আবার কি? হ্যাঁ, তোকে দেখে আমার মনে হচ্ছে তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। তাহলে শোন বেটা, বাবা আমি তোকে 3টে বর দেব। বর? হ্যাঁ, 3টে বর। হ্যাঁ। হ্যাঁ, ওই 3টে বরে 3বার যা চাইবি তুই তাই পাবি। আর মনে রাখবি, তাই নাকি? হ্যাঁ, চাইবার আগে হ্যাঁ। আমাকে স্মরণ করে বলবি বম ভোলে। দাও বাবা, হ্যাঁ? দাও বাবা, তোমাকে একটা বিড়ি খাবো বাবা। কি খাবি? বিড়ি? আমি বিড়ি খাই। গেঁজা? হ্যাঁ, বম ভোলে। বাবা বিড়ির থেকে গাঁজা ভালো। হ্যাঁ, সাধনা করতে গেলে যে খাই না গাঁজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার 7 গোষ্ঠী মাজা। শোন বাবা, শোন শোন, তাহলে তুই আমাকে 1 ছিলিম দিবি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে শোন, নে তোকে আমি বর দিচ্ছি, প্রথম বর। হ্যাঁ, ও সাহা। ঠিক আছে, ওই যা চাইবি তাই একবারই পাবি। আবার দ্বিতীয়বার। হ্যাঁ। ও সাহা। ও সাহা। তিনটে বেশি আর হবে না? না, 3টে। আর কমও হবে না? কমও হবে না। আচ্ছা মনে রাখবি, ওই 3টে বর তোকে দিয়ে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। যা চাইবি তাই পাবি। বল বম ভোলে! বম ভোলে! বম ভোলে!
আর রেহাই নাই, যা চাইবো তাই পাবো। 3টে বর পেয়েছি, একটা বর লেগেই বাড়িতে 5তলা বাড়ি করে নেবো। দ্বিতীয়বার বাসাপাড়া, থুপসরা, রামকৃষ্ণপুরের জমিগুলো সব আমার। তৃতীয়বারে 15টা মেয়ে বিয়ে করো। যা পেয়ে গেছি বাবা, বাবা সাধু বাবা, আমার বিয়েতে তোমার নেমন্তন্ন করবো। জয় রাধে রাধে, মা বাবা বলবে রাধে। আর আমি ছোট লোকের মেয়ে, এই তোর জন্য ছেলেটার মাথা নষ্ট হয়েছে। আমি মাঠে যাব, আর এখন পর্যন্ত ভাত পর্যন্ত হয় নাই। এ পুরো ভাম, হ্যাঁ? জল আনতে হবে, তারপরে জ্বালানি করাতে হবে, তারপরে তো ভাত রান্না করব। কে করবে? আমি পারবো না। এ বুড়ি ঢসকে, কি বুড়ি মাগে এখনো পর্যন্ত কাজ হয়নি, আর মুখের জোর। আমাকে বুড়ি বলছো গো? এত রাত। মা, মা, হে মা, বাবা, মা মাল পেয়ে গেছি রে। আর মাল পেয়ে গেছিস? তোর বাবা আমাকে কি মারটা মারলো রে? কেন রে? বলছে বুড়ি, বুড়ি ঢোসকে এ পড়ে পড়ে করে খাচ্ছে, ভাত রান্না করতে পারছে না। কি মারলো রে বাবা, আমি বুড়ি হয়ে গেছি বললো রে। ওরে তোকে বুড়ি করে যা। বল বাবা, আমাকে বুড়ি বলছে দেখ। কাঁদে না, কাঁদে না। বাবা রে, আমার কি দুঃখ রে, এতদিন তোর বাবা আমাকে বুড়ি বলেনি। মা, আমি তোর ছেলে, হ্যাঁ আমি তোর ছেলে, হ্যাঁ, মায়ের ঋণ শোধ করে দেবো। পারবি? হ্যাঁ, পারবি তুই মায়ের ঋণ শোধ করতে? তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, আমার কত দুঃখ। আমার একটা ছেলে হয়েছে, আমাকে বলছে বুড়ি। না মনে হলো উঠো গুকু গো। তোকে বুড়ি থাকতে হবে না। বুড়ি থাকবো না না। বাবা, বিউটি পার্লার নিয়ে যাবি? না রে, তাহলে 3টে বর পেয়েছি, 3টে বল। কি করি দেখ এইবার। হে সাধু বাবা, সাধু বাবা, বম হলে সাধু বাবা, তোমাকে আমি স্মরণ করছি। আমার মাকে জানো তুমি 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, 16 বছরের ছুরি করে দাও। আমার মাকে 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা। এ খুদু কি করছিস রে? আমার মাকে 16 বছর করে দাও। কি হলো রে? হ্যাঁ মা, কি রে? তোর 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ হ্যাঁ মা, বল। আমার তো সব বেরিয়ে আছে, ল্যাংটো ব্যাংটো হয়ে গেছি দিদি। হ্যাঁ মা। আরে এ, শুয়ার, তোকে জুতো পিটে করে ঘর থেকে বার করলাম, তুই আবার এসে ঘরে ঢুকেছিস? হ্যাঁ? আরে খুদো, কে? এ কাকে ধরে নিছে রে? এটা আবার কে রে? শালা কুত্তা কি হয়ে গেছে? খুদো, আরে হ্যাঁ মা, কি রে? হ্যাঁ মা। তোর বাবা আমাকে চিনতে পারে না। শুয়ার কাকে মা বলছিস রে? হ্যাঁ, আমার মা গো। আরে মা হলো তোর মা, আরো বুড়ি, আরে তো 16 বছরের ছুরি। 16 বছর বয়সে মা এইরকম ছিল না। আমি বিশ্বাস করি না। হ্যাঁ? কে মা তুমি? যা যা, এবার সব হাত পাই না। বনাসির বেটা। এই মা বলছে হ্যাঁ? বারণ কর তোর বাবাকে। বাবা, কে রে? বাবা এই যে আমার মা গো। তোর মা? হ্যাঁ গো। মুখে জোর তো ওইরকমই লাগছে। এ, তুমি চিনতে পারছো না? আমি গো, হ্যাঁ? আমি খুদুর মা। আমার তো 16 বছর বয়সে এমনি প্যান্টুল পরতিস। হ্যাঁ, এরকমই পাঞ্জামা পরেতাম। তাই নাকি? হ্যাঁ, তুই এমনি ছিলি, এরকমই ছিলাম। এখন কাল বিদ্রি হয়ে গেছে। আরে এরকমই দেখতে ছিলাম বলি তো তোর বাবা আমাকে বিয়ে করেছিল। হ্যাঁ? বাবা মা গো। আরে ওইরকমই লাগছে। বাবা তোমার ভাগ্য ভালো। বাবা, হ্যাঁ, বল। বাবা গো, হ্যাঁ? তোমাকে ইয়াং করে দেবো নাকি? না বাবা, আমি এই ঠিক আছি বাবা। হ্যাঁ বল বল মা, বল বাবা বল। বাবা এখন বাবা, ওরে এইবারে চিনতে পেরেছি। এইবার তোমার বুড়ো ইঁদুর, কি বলছিস রে? এইবার তোমার মরা ইঁদুর। এ বাকাল, কি বলছিস? আমার বয়স হয়েছে? তোমার মরা ইঁদুর এবার কি করে? হ্যাঁ গো, ও এসো এসো তুই কি বলেছো? কাছে এসো। তুই কি করছিস? ঘুরে ঘুরে কেনা বেটা আছে সামনে, কি করছো? জল গেলে দেখাই।
হারামজাদা ওই কোথাকার। এসো এসো ও কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় আমার লোকসান হইল তো, ওরা সারাদিন আনন্দ করছে, আমি তো ভাত পাবো না। হে মা, বল। হে মা, দুটো ভাত রেঁধে খা। তুই জানিস না যে ঘরে কাঠ নেই, চাল নেই, বাজার হাট যেতে হবে, কাঠ আনতে হবে, জল আনতে যেতে হবে। তাহলে কে যাবে বল? আমি তাহলে জল আনতে যাই, তুই কাঠ আনতে যা, আর তোর বাবা তাহলে বাজার যা। বাবা তুমি কিছু করছো না, তুমি আলু শাক তুলে দিয়ে। কিন্তু এক কাজ করিস, আমাকে তোরা বাপ বেটা যেন লক্ষ্য রাখিস। কেন রে? আমাকে 16 বছর করে দিয়ে এখন দেখবি আমাকে ছুটে ছুটে মাঠে মাঠে ঘুরে বেড়াতে হয় না, ভয় লোকের ভয়ে। কেন? পেছু নেবে, টানাটানি করবে, তখন দেখবি আমি। কোন থানা এঙ্গান মনি মেনঙ্গে কি বলছিস? থানা না মনি মেনন মনাই না জানি কোন শালাই কাজ করবে রে? এ বাবা লক্ষ্য রাখিস, যতই হোক বুড়ি মানুষ তো, আর পারবো না কোথা সামালতে। তোরা যা করছি আবার ভাই হবে নাকি নে? ওরে বাগাল, আমার বয়স শুনছে আর হবে? তা তুমি যা করছো তোমার মরা ইন্দুর এমনি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই কে? আমি তাহলে বাজারটা করে নিয়ে আসছি, তুই জ্বালানি কাঠের ব্যবস্থা কর। এ ভাই থানা বাবা, বাবা তোমারই ভাগ্য ভালো। কেন রে? শালা আমি বিয়ে করবো কি, মাই তো 16 বছর হয়ে গেল, আমার বোধহয় আর বিয়ে হলো না। ওরে হবে, তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এসো এসো কাছে এসো, বাপ বেটাতে বার করি হেসো। আমি একজন সওদাগর, প্রায় মাঝে মাঝে আমি এই নদী দিয়ে সওদা করতে যাই জাহাজ নিয়ে, কিন্তু নদীর ঘাটে এত আলো আমি কখনো দেখিনি। অদূর ওই ঘাটে এত আলো জ্বলছে কেন? না না, দেরি নয়, তাই পাইক বরকতদের বলতে হবে জাহাজটা তীরে ভেড়াও, আমি দেখবো নদীর ঘাটে এত আলো কেন জ্বলছে। এই তোরা জাহাজটা তীরে ভিড়িয়ে দে, আমি দেখতে চাই কিসের এত আলো। আমি জল টল নিয়ে গিয়ে আমার ছেলেকে রান্না করে খাওয়াতে হবে, ওই নদীর ঘাটে জল নিয়ে আমাকে তারপর যেতে হবে। চলে যাই। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া রে,
ঘাটটা আলোকিত হয়ে আছে। কে আপনি? আপনি এখানে কি করছেন? সওদাগর। আরে বাবা, মেয়ে ছেলে এখানে তো আমরা চান করছি, জল। সুন্দরী, তোমার এত রূপ, অফুরন্ত যৌবন। আপনি আশ্চর্য মানুষ তো, শুধু শুধু আমার গায়ে হাত দিচ্ছেন। না না, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। আমি তোমাকে বিবাহ করে আমার বাম পাশে বসে রানী বানাবো। তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে। তোমার অফুরন্ত যৌবন আমার মনকে আকৃষ্ট করেছে। তাই এসো সুন্দর, এসো এই মুহূর্তে তোমার হাত ধরে আমার বজরাই তুলবো। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, ছেলে আছে, আমাকে ধরেন না। কি বললে? তোমার বিয়ে হয়ে গেছে? এই, কে তুই শয়তান? ওটা কে জানিস? কে? ওইটা আমার বউ। তোর বউ? হ্যাঁ। এই বুদ্ধা, হ্যাঁ? বুড়ো হয়ে গেছিস, আর কিছুদিন পর তো মারা যাবি। 16 বছরের মেয়ে হ্যাঁ। কি করে তোর বই হয়? কি ওইটা করে তোর বউ আমার হয়? বউ, আমার খুদর মা ওটা। এরা আমাকে পাগল করে দেবে। সুন্দরী, আমি যখন তোমাকে ধরেছি ছাড়বো না তোমাকে। এই, এই শালো, ওরে তোর বয়সে আমার ছেলে আছে রে। চুপ! বাবা কি হলো? দেখ এই শয়তান। বাবা বাচ্চা দেখা দে, কোথা থেকে এই লোকটা এসে আমার হাত ধরে টানাটানি করছে রে বাবা। আরে এটা আবার কে? তুই কবে? এই সওদাগর, এ সওদাগর, এখানে আমি বাণিজ্য করতে আসি, এই রাস্তা দিয়ে যাই। সারা সদাগর, হুম। তা আমার মায়ের হাত ধরে টানাটানি করছি কেন? ওকে কে তোর মা? এটা এই সারা ধান বাক্য করছি। তোর বয়স হয়ে গেছে তো অনেক, হ্যাঁ? আর 16 বছরের মেয়ে তোর মা হয় কি করে? হারাম জামাকে পাগল পেয়েছিস? যা শালা কি রকম হইল? এ কার ছেলে কার কোলে দিয়ে দিলে রে? আমার মা শালা মস্তানি করবে ছেড়ে। চাপকে পিনে ছাল তুলে নেবো হারাম জানা। অতই সস্তা। আমরা বাপ বেটা থাকতে একটা মেয়ে ছেলের হাত ধরে টানাটানি করবে তুমি শোন, দেবো? আমার বাজারে অনেক পাইক বার করতে যাচ্ছে। হ্যাঁ। তারা যদি আসে তা কি করবে জানিস? কি করবে? তোর পাইপ ভেঙে দেবো। আমার চেনেই না। এত বড় সাহস, তার চাপকে পিনে। এত বড় সাহস? এ খুদা, ছাইবো না। এসো। ছাইবো না, দাঁড়া। আমি ওই ভালকি ভাষার ভুল কুটু নিয়ে আসি। শালোকা গুটে রাখবি। এ হারাম জানা, তোরা আবার কি করবি? বাসা পাড়ার মস্তান কে? আমার বাবা। তাই বুঝি? আমার বাবাকে দেখে কত ছোড়া। খুদা ভয় করবে না। ল্যাংটি মারছে কাছে কেন? এসো। দূর মশাই। শালাকে ভয় না দেখালে শালা ছাড়বে না। খুদা, বাহুবলী, বাহুবলী। এইবার তুই ঢুকবি কোন গল্লি? আমার বাবা বাহুবলী। বাহুবলী? আর আমি কি জানিস? কি? আমি তেরে নাম। তেরে নাম হারাম খুদা! জানা, মাথায় চুল করবে নাই, না। টাক পড়ে গেছে, তেরে নাম করতে হয়েছে। শালা এই টাকেই তোকে ফাঁক করে দেবো। মারো গো, মারো। হারাম জানা, হাতে রেখে দেখেছিস? চিনিস না, এটা কি রেখেছ? কি? দেশি ভালকি। এর নাম গইলের হুঁড়কু। এমন পচাতে ভৈর বসালা, হ্যাঁ। একটা একটা করে গিট যাবে আর করবি আহ ও আহ ও। এ হারাম জানা, কচু কাটা করবো, এটা এক ঘা দিলে তোর ওই লাঠি পাপ হয়ে যাবে। বাবা বাবা এমন করে ভরবে পাপ গুনতে দেবে না। আচ্ছা, ও করার সহ্য নেই।
মাকে বাঁচা না তোর মায়ের ইজ্জত মাথা মাথা হয়ে যাবে বাবা কাছে এসো এই ছেলে যোগ্য বাবা যোগ্য বাবা যোগ্য ছেলে থাকতে মায়ের তোর মায়ের ইজ্জতটা নিয়ে যেতে দিয়ে না হ্যাঁ বাবা শোনো মা আমাকে তোমরা বাঁচা বাবা কেন রে এই লোকটা নালে তোমাকে নিয়ে চলে যাবে বাবা আমার মান সম্মান সব কিছু আমার বাঁচা বাবা এই কাকে আরে বল? তোর ইজ্জত নিয়ে যাবে তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারিস না ওটা রাখার জন্য বেটা সেটা আবার কি জিনিস আমি বুঝতে পারছি না এই শয়তান এই, তোরা যত চেষ্টা করিস তোরা মনে মনে ভেবেছিস সুন্দরীকে তোদের বাড়ি নিয়ে যাবি ওর গায়ে প্রচুর অলংকার আছে লুট করবি আর ওকে নিয়ে তোর বাড়িতে আটকে রেখে দিবি না কিন্তু আমি না কি করবো জানিস আমি বেশি কিছু করবো না এই যে তরবারি ধরেছি দিয়ে খাচ করে তোর মাথাটা কেটে নামিয়ে দেবো এ খুঁজ কি খুঁজছে রে মাথাটা কোথাও পড়লো দেখো তো এ শুয়োর এখনো মাথা কাটে নাই রে শালো মাথা না কাটতে খুঁজে মাথা খুঁজে বেড়াচ্ছি এখনো কাটেনি কাটার আগে আমিও ছাড়বো না দেখি তুই কি করতে পারিস চালেন না খুঁজো বাবা বাঁশ দিয়ে হবে না এই জিলি এই যে তুরুবাল এই শালাকে এইবার কচু কাটা করে দেবো তুই আমার সঙ্গে যুদ্ধ করবি হ্যাঁ যুদ্ধ করতে জানিস কি জানিস খুঁজো আমি যে যুদ্ধ করবো হ্যাঁ এ খুঁজো ওই কচু কাটতে হবে না আগে হবে? আগে এই কচুর গাছটাকে তোর কচু গাছের গোড়া পুঁচিয়ে দেবো আর। এই আমার লাঠিয়ালদের সৈন্যদের কাউকে আমি ডাকছি না 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 নিহান নিহান নুনাঙ্গিনি হয় ওরা আবার কে না আমি ওরা আবার একটা সৈন্য আছে সেরকম করে বাবা শালোর গায়ে চরম ক্ষমতা গো আরে তোর মাকে বাঁচাতে পারবি না খুঁজো আমাদের পাচন চালানো কাছে এসো সোনা তরবারি চালি খুঁজো রে। আরে এটা আবার কি একখানা জিনিস নিয়ে আমি আসি না এটা কি একবারে তোকে কামিয়ে দেবো খাজুর গাছ কামাই না হ্যাঁ হ্যাঁ সেই মাল ও তোমাকে একবার ছিলে রস টিস টিস করে বার করবো। হারামজাদা চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো এইবার তোকে কে বাঁচাবে এই শয়তান যা বলা বলছি না তোকে আমি শালাকে হাত জুড়ে দেবো তোমার উকুন তুলে দেবো আজকে এই এটা যুদ্ধ করা হয় হ্যাঁ এর নাম হাজুরা আসতো হাজুর আসতো শালাকে হাত জুড়ে দেবো আজকে দেখ। নে দেখি ধর। আরে এটা আবার কি এইবার শালার বাঁচবি না তো এ খুন করে না গর্ত করে এ শাবল তোর পেটে দেবো দিয়ে গর্ত করে দেবো আমার দিয়ে ওইখানে ধানের গায়ে লাগিয়ে দেবো দেখি। হারামজাদা। আরে এ অস্ত্রের নাম জানিস কি কামানো এটা ব্লেড শালাকে কামিয়ে দেবো এই, কোথায় গেল তোর কামানো এবার তোকে কামাবো আমি। এই, খুঁজো
এবার কি হবে বাবা? মামা আরে তো মাকে রক্ষা করতে পারবে না বাবা? মামা গো মারে আমার আর ইজ্জত আমার রক্ষা হলো না। সোনা মারে মা তোকে তোমার দিয়ে দিলাম রে। এই যৌবনের দাম ওরা দিতে পারবে না, আমি দেব। আমি তোমাকে বিয়ে করে আমার রানী। এ ভাই ছেড়ে দে। এ ভাই ছেড়ে দাও। ছাড়বো না। ছেড়ে দে। ছাড়। ওরে ছাড়বে না রে। রে আমি কি ভুল করলাম রে? আমার মাকে 16 বছর করে দিয়ে কি করলাম রে? হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা আমার এই বিপদের দিনে এখনো দুটো বর আছে আমার। সাধু বাবা আমার মাকে তুমি গাপিন ভূত করে দাও। আমার বুকে এসো সোনা, আমার বুকে এসো, আমার বুকে এসো। আমি তোমাকে বুকে করে এই লজ্জার সমুদ্র পার করে দেব। লে শালা, আমি করবো লে না। বিয়ে কর। বিয়ে করবো না। বাসর কর। দেখে আয় বিয়ে করে আয় আমি ফোন শুনতে লে শালা, ফুল সজ্জা কর। লে শালা, ফুল সজ্জা কর। লে, আর ফুল সজ্জা করবি না? এই যে সুন্দরী তোমার রৌজবন ছাগল করে দিয়ে যাও শালা পাগল করো না যা। আমি বিয়ে করবো আমি করে পালাচ্ছি ভাই, যা। আমি পালাচ্ছি। এ শালা বিয়ে করতে হবে না, ফুল সজ্জাটা করি যা। মা, তোর লাউর বাড়ি দুবারই বেরো শালা। খুঁজো, এটা কে রে? বাকালে তো মা কেন হবে রে? আমার মা। তো আমাকে বল ফোন সজ্জা করবো খুঁজো। বাবা ভালো ফুল ফুটেছে সজ্জা করিলাম। ওরে, হ্যাঁ? তোর মাকে বল যে বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ফুল সজ্জা করতে পারবে না। পারবে না বললে তো হবে না। আমার মাকে খুব বুড়ি বুড়ি করছিল। যাও। বলছি রে। এখন তো ফোন সজ্জা করবো এ মা হ্যাঁ? গেলো ডিগ্রি। হ্যাঁ? খুঁজো। আরে তোর মায়ের কি করে হলো রে? হ্যাঁ? মা সর্বনাশ। এ খুঁজো। খুঁজোর মা, তুমি দাঁড়াও, ধৈর্য ধরো। এ খুঁজো। কান্দু নে আমার মা জানো যেমন ছিল তেমনি হয়ে যায় সাধু বাবা। আমার মা যেমন ছিল তেমন সেই রকম হয়ে যায় সাধু বাবা। আমার মা যেমন ছিল সেই রকম হয়ে যায়। আরে খুঁজো। এইসব কাণ্ড কি করে কি হয়ে গেল রে? আরে খুঁজো। ওরে বাবা রে, আমার কি পেট চচ্চর করছিল রে বাবা, আমাকে কোথা থেকে কি করে দিল গো? আমি আর পারছি না, এরম পেট মোটা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আর বলো না। তুমি আবার আগে যেমন ছিলে সেরকম কি করে হয়ে গেলে? ওই যে হ্যাঁ গো, হ্যাঁ? 16 বছরের ছুরি যখন হয়েছিল বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, ভালো তো লাগছিল। কত ছোড়াতে পেছনে গুরু 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 করছিল। ওই ধৈর্য নিয়ে যেতে হয় সদাগর। ভালোই হতো, চলে যেতাম। এই যত কাণ্ড হইলে খুঁজোর লেগে। শোনা, আমার ছেলে ছিল বলে তাই আমি 16 বছরের ছুরি হতে পেরেছিলাম।
আর এই দেখো আবার সেই বুড়ি হয়ে গেলাম। এইবার তো তুমি সারাদিন আমাকে বুড়ি বুড়ি করবে, বুড়ি বলবে তো না বলে তোমাকে ছেড়ে দিয়ে আবার চলে যাবে। ওইটা ওই ওই শয়তানের জন্য হয়েছে। ওই সাধুর কাছে 3টে বর পেয়েছিল, হ্যাঁ নি তোমাকে 16 বছরে ছুরি করে দিয়েছিল একটা বরে। তাই আর একটা বরে ওই বিদেশি সওদাগর ধরে নিয়ে গেছিল, হ্যাঁ। 16 বছরে ছুরি বলে হ্যাঁ নিয়ে আরেকটা বরে গাবিন ভূত করে দিয়েছিল। গাব্বিন ভূত, হ্যাঁ ওই জন্য পেটটা মোটা মোটা লাগছিল গো আমার। এবার আরেকটা 3 নম্বর বরে হ্যাঁ তোমাকে আবার বললে যে আমার মা আগে যেমন ছিল তেমনি করে দাও, বলে তুমি ঠিক হইলে। শোনো, আমরা যেরাম আছি সেরাম থাকাই ভালো। ছেলে আমার এমন বর পেল, আর ছেলে আমাদেরকে এই করতে লাগলো, আমাদেরকে তো মেরে ফেলেছিল, আবার বর পেয়ে 16 বছরে ছুরি করলো, গাভীর ভূত করলো। এইবার যেরাম ছিলাম সেরাম হলাম। এই দেখো ছেলে মনে হয় মেয়ে খুঁজতে চলে গেছে গো। এই আমাদের এই 16 বছরের প্রেম দেখে, 16 বছরের প্রেমে দেখে ছেলে আর থাকতে পারলো না, একবার ছেলে চলে গেছে। শোনো, ছেলে যখন নাই একটু ভালোবাসাই করে নি। শোনো, বুড়ি হলে তো শোনো, বুড়ি হলে তো রস তো কমেনি, তাহলে আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না।